আগামী 5ই এপ্রিল মহা অষ্টমী স্নান, তারই প্রস্তুতি শুরু। এবছর মহাকুম্ভ স্নান করতে কয়েক কোটি মানুষ হাজির হয়েছিল প্রয়াগরাজে পুণ্য লাভ করবার জন্য। সেই পূর্ণ স্নান অষ্টমী তিথিতে হতে চলেছে করতোয়া নদীতে। প্রতি বছরের ন্যায় এবছরও রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা মা গঙ্গা সংঘ ক্লাবের উদ্যোগে 5ই এপ্রিল হবে অষ্টমী তিথিতে পূর্ণ স্নান। হাজির হবে কয়েক হাজার মানুষ। তারই প্রস্তুতি শুরু করা হলো বুধবার এক বৈঠকের মাধ্যমে। পুণ্যার্থীদের জন্য কী কী ব্যবস্থা রাখা হবে তা নিয়ে আলোচনা সারলেন কমিটির সদস্যরা। পূর্ণ স্নান করতে 7 দিনব্যাপী মেলার আয়োজন রাখা হয়েছে। এই বিষয়ে মেলা কমিটির সদস্যরা জানান, সব স্নান বারবার, কিন্তু করতোয়া স্নান একবার। 144 বছর পর মহাকুম্ভ এসেছিল, তাই কোটি কোটি মানুষ স্নান করেছে ত্রিবেণী সঙ্গমে। সেই মহাকুম্ভের আরও একটি তিথি অষ্টমী। সেই অষ্টমী তিথিতে স্নান করতে করতোয়া নদীতে কয়েক কোটি ভক্তের সমাগম না হলেও কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে আশাবাদী। সমস্ত পুণ্যার্থীদের জন্য সব রকম সুযোগ সুবিধা রাখা হবে। যে সকল পুণ্যার্থীরা বাইরে থেকে আসবে তাদের থাকার জন্য ব্যবস্থা করার পাশাপাশি তাদের সুরক্ষার কথাও চিন্তা করবে মেলা কমিটি। এটা আমাদের এই গোকুল ভিটাতে অষ্টমী স্নান হয় মা গঙ্গা পূজা উপলক্ষে। এটা আমাদের কয় বছর, 56 না 57 বছর হয়ে গেল এই গঙ্গা পূজাটা আমাদের। এখানটায় বহু দূর দূর থেকে তীর্থযাত্রীরা আসে। আমাদের এই মা গঙ্গা মন্দিরের পাশেই করতোয়া নদী। এই করতোয়া নদী মানে আমরা শুনছি, মানে এই করতোয়া নদী বয়স্করা বলে এরকম সর্বতীর্থ বারবার, করতোয়া একবার। মানে করতোয়া এমন মাহাত্ম্য আছে, এই করতোয়াতে গঙ্গাতে যত তীর্থে মানুষ স্নান করে আসুক, এই করতোয়াতে এই গঙ্গা পূজা উপলক্ষে যেদিন মহা অষ্টমী থাকে, অষ্টমীর দিন স্নান করলে বহুত বড় পুণ্য হয়। যার জন্যই বহু দূর দূর থেকে এই করতোয়া নদীতে লক্ষ লক্ষ মানুষ স্নান করতে আসে। এটা হচ্ছে এপ্রিল মাসের 5 তারিখে। এই বছর সনাতন ধর্মের যে মহাকুম্ভে একটা তিথি ছিল, 144 বছর পরে এই তিথিটা আসছে। এই বছর যেখানেই যেরকমই তীর্থ হোক, সমস্ত তীর্থগুলোই এরকম কিছু তিথি আছে। মানে এই বছরের তিথিগুলো সমস্ত তিথি ভালো। এই তিথিতে আমাদের এই করতোয়া নদীতে যারা স্নান করবে, মানে খুব খুব সুন্দরভাবে পুণ্য কামনা আমরাও করি। যারা চান করতে আসবে তারা যেন সুস্থভাবে চান করে এখান থেকে পুণ্য কামায় যেতে পারে। পুণ্যার্থীদের জন্য আমাদের সমস্ত ব্যবস্থা করা থাকবে। এখানটায় অনেক বড় বড় চেঞ্জিং রুম থাকবে। মা বোনেরা স্নান করতে আসে, তাদের জন্য চেঞ্জিং রুম থাকবে এবং বাথরুম, টয়লেট, এগুলো সমস্ত জিনিসই আমাদের ব্যবস্থা করা থাকে। আমাদের এই গঙ্গা পূজা উপলক্ষে 7 দিনের মেলাও হয়। সে অনেক বড় মেলা। এখানটায় বহুত সুন্দর সুন্দর প্রদর্শনী আসে। এই মেলাতেও যারা ঘুরতে আসে তারাও খুব আনন্দিত হয়। হ্যাঁ, সেটা নিয়ে আজকে আমাদের প্রথম প্রস্তুতি সভা আরম্ভ করলাম। মিটিংয়ের মাধ্যমে সমস্ত রকমের আলোচনা হচ্ছে বা হয়েছে। আমাদের আরও মিটিং করতে হবে। আমাদের মেলাটা তো ছোটো মোটো না, অনেক বড় মেলা। এখানটায় আমাদের প্রশাসনও খুব সুন্দরভাবে সহযোগিতা করে এই মেলাতে। বা যেদিন এই স্নান করতে আসে, স্নানের মধ্যে আমাদের ডুবুরি টুবুরি সমস্ত রকমই ব্যবস্থা থাকে, কারো যাতে কোনো রকম অসুবিধা না হয়। এখানে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের পাশেই করতোয়া নদীর তীরে আজকে 56তম মানে অষ্টমী স্নান উপলক্ষে, মানে অষ্টমী উপলক্ষে স্নান করতোয়া নদীতে হয়, যেটা নাকি মোটামুটি মহাতীর্থর রূপে নিয়েছে। দীর্ঘ আজকে 56 বছর যাবৎ প্রতি বছরই হচ্ছে। এই বছর আমরা আশা রাখবো যে মহাকুম্ভে লক্ষ কোটি কোটি পুণ্যার্থী ওখানে স্নান করছে পুণ্য অর্জনের জন্য। আশা রাখি বারবার গঙ্গা একবার করতোয়া, সেই উপলক্ষে আমাদের এখানেও আগামী
5ই এপ্রিল 2025 সালে পুণ্য স্নানে মানে স্নান করে পুণ্য অর্জন করবেন এই আশা রেখে সব পুণ্যার্থীদের আমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।